আয়না ঘর, আহা, নাম শুনলে মনে হয় এমন একটা ঘর যেখানে চতুর্দিকে শুধু আয়না, অথচ মাটির নিচে বানানো জীবিত মানুষের কবর। কল্পনা করা যায়? হঠাৎ করে একটা গাড়ি এসেছে, সাদা পোশাক, সিভিল বেশে উঠে নিয়ে গিয়েছে তাকে হাইসে করে, মাইক্রোতে করে, কোথাও খবর নাই, কোনো থানায় খবর নাই, কেউ জানে না। এই আয়না ঘরে নিয়ে ঢুকানো হয়েছে। 13 বছর 14 বছর পরে মানুষ ওখান থেকে বের হচ্ছে, তাকে নামাজের সুযোগ দেওয়া হয় নাই, নামাজের সময় বলা হয় নাই, কোন দিন শুক্রবার কোন দিন শনিবার এই অনুভূতি তার নাই, কখন দিন কখন রাত এই অনুভূতি নাই। এই মানুষগুলো এই যে জুলুমের শিকার হলো, এই সরকারের প্রধানকে ফাঁসিতে ঝুলানোর জন্য শুধু কেবল আয়না ঘর যথেষ্ট। যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কেমন বাংলাদেশ চাই, প্রত্যাশা করছি,